আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতে দালালদের দিন শেষ, নিজেরা পাচ্ছে না ইচ্ছেমতো ভিসা। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে অতি তাড়াতাড়ি পৌঁছায়। এবার শুনুন খবরের বিস্তারিত। প্রজাতন্ত্রের কর্মকর্তারা যখন নিয়ম রক্ষায় কঠোর হন, তখন স্বার্থান্বেষী মহল প্রায়ই তাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালায়। দুর্নীতিমুক্ত সমাজ এবং সুশৃঙ্খল রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য এ কঠোরতা অপরিহার্য। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের কার্যক্রম ঢেলে সাজিয়েছে, যা সাধারণ প্রবাসীদের কাছে প্রশংসিত হলেও দালাল চক্রের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। কুয়েতে বাংলাদেশি কমিউনিটি নেতা আহমদুল্লাহ বলেছেন, কুয়েতে বাংলাদেশ দূতাবাস আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক ভালো সেবা দিচ্ছে। বিশেষ করে নতুন ভিসা সত্যায়িত করার ক্ষেত্রে দূতাবাস যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, তা প্রবাসীদের ভবিষ্যৎ জীবনকে আরও নিরাপদ করতে সহায়ক হবে। আগে নতুন ভিসা সত্যায়িত করার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রয়োজন হতো না, যা দালালদের জন্য অবাধ সুযোগ তৈরি করেছিল। বর্তমানে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের নির্দেশে কঠোর নিয়ম চালু করা হয়েছে। এখন থেকে ভিসা সত্যায়িত করতে হলে অবশ্যই নিয়োগকারী ব্যক্তি বা তার নিবন্ধিত প্রতিনিধিকে উপস্থিত থাকতে হবে। এ নিয়ম প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন। তিনি বলেন, এই কঠোরতার কারণে ভিসা দালালরা নিজেদের ইচ্ছেমতো ভিসা সত্যায়িত করতে পারছে না। ফলে দূতাবাস থেকে সত্যায়িত না হওয়ায় তারা বাংলাদেশ থেকে নতুন লোক আনতে পারছে না। এতে দালাল চক্রের আর্থিক ক্ষতি হওয়ায় তারা দূতাবাস ও রাষ্ট্রদূতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য ও ষড়যন্ত্র চালাচ্ছে। সম্প্রতি কুয়েতের ক্যাপটেক নামের একটি কোম্পানিতে কাজ করায় 130 জন বাংলাদেশি শ্রমিক তাদের 4 মাসের বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট করেন। কুয়েতের আইন অনুযায়ী ধর্মঘট নিষিদ্ধ হওয়ায় স্থানীয় প্রশাসন শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং ইতিমধ্যে অনেককে দেশে ফেরত পাঠানো হয়েছে। মঈনুদ্দিন সরকার সুমন বলেছেন, রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রেস ক্লাবের সাংবাদিক নেতারা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে ভুক্তভোগী শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন। এই শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর পেছনে নিয়োগকারী প্রতিষ্ঠান ও ভিসা দালালদের যোগসাজশ থাকতে পারে, কারণ পুরনো শ্রমিকদের ফেরত পাঠিয়ে তারা নতুন করে ভিসা বিক্রি করে আরও বেশি লাভবান হতে চাইছে। তিনি বলেন, দূতাবাসের প্রতিটি কাজ নিয়মের মধ্যে দিয়ে পরিচালিত হবে এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় দূতাবাস সব ধরনের পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা। এই কঠোরতা এবং নিয়ম শৃঙ্খলা প্রবাসীদের জন্য দীর্ঘমেয়াদে কল্যাণ বয়ে আনবে। এই ছিল আজকের নিউজ বন্ধুরা। যারা এতক্ষণ আমাদের পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে পরবর্তী নিত্য নতুন আপডেট আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়।